লেখাপড়া শিখে অনেক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক হওয়ার চেয়ে তো কন্টেন্ট ক্রিয়েটর হওয়াই ভালো ছিল, তাই না? ছোটবেলা থেকে যদি কন্টেন্ট ক্রিয়েটর হতাম তাহলে হয়তো মনে হয় লাখ লাখ বা কোটি টাকার জিনিস পেতে পারতাম অথবা গিফট করতে পারতাম কাউকে, তাই না? আচ্ছা, সত্যি কি লেখাপড়া না শিখেই কন্টেন্ট ক্রিয়েটর হয়েই লাখ লাখ টাকা ইনকাম করা যায়? কন্টেন্ট ক্রিয়েটর হওয়া কি এতই সহজ? আমার যে সকল আপুরা এই যে নতুন নতুন আমরা কন্টেন্ট ক্রিয়েটররা এত পরিমাণে কষ্ট করে যাচ্ছি, আমরা ভালো কিছু উপহার দিতে পারছি না দেখে আমরা নিজেরাই ভালো কিছু পেতে পারছি না। এর জন্যই যে ভাববো যে হ্যাঁ, লেখাপড়া না শিখেই কন্টেন্ট ক্রিয়েটর হওয়া ভালো ছিল, তা কি সম্ভব? কখনোই। সব কিছুই জীবনে দরকার আছে, সুখ দুঃখ, হাসি কান্না, টুকটাক সব কিছুই আমাদের জীবনে আসে যায়। ওরকমেরই সবারই স্বপ্ন থাকতে পারে, তবে লেখাপড়া যে ছেড়ে দিতে হবে এটা তো সকলেরই দরকার লেখাপড়া করা। এর জন্য যে হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করব কন্টেন্ট ক্রিয়েটর হলেই হয়তো কোটি টাকার গাড়ি বা মা বাবাকে গিফট করতে পারতাম। উনি কি লেখাপড়া বাদ দিয়ে কি কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন, নাকি পড়াশোনা করে নিজের পরিশ্রম, মেধা, এবং উনি অনেক বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপনারা সবাই বুঝতে পারছেন যে কার কথা বলছি, রাফসান্দা ছোট ভাই। বাংলাদেশে কিছুদিন পর পরে এক একজন মানুষ ট্রেন্ডে থাকে, আমাদের এক একজন মানুষকে ভাইরাল করতে হবে এবং ভাইরাল করে তার 14 গোষ্ঠী একদম খাতা বালিশ যা আছে সব কিছু বের করে ফেলতে হবে। কে কি করলো না করলো, নিজের চরকায় কেউ তেল দেয় না, কিন্তু পরের চরকায় তেল দেয়। যদি নিজের চরকায় তেল দিতেন ভাই, তাহলে তো আপনার চরকাটাও ঘুরতো। আর পরের চরকায় তেল দিতে দিতে তাদের চাকা ঘুরে যাচ্ছে, কিন্তু নিজেদের চাকা কখনোই ঘুরছে না। আমরা বাঙালি ভাই পরের সমালোচনা করতেই ভালোবাসি, কাউকে সাহায্য করব না এবং কার ভালো চাবো না। কেউ যদি উপরে ওঠে তাকে টেনে নামাবো, যে কেন উপরে উঠলো, সে নিচে থাকবে, আমরা উপরে থাকবো। কোনো কাজ কাম করব না, কোনো কিছু করব না, কিন্তু উপরে থাকার চেষ্টা করব সব সময়। এই তো প্রতিদিনের মতো আজকে যা যা করলাম টুকটাক আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম। আজকে মাছ ভুনা করেছিলাম এবং একটা ভর্তা বানিয়েছিলাম। এভাবে যদি এই ভর্তাটা একবার বানিয়ে খান, বারবার খেতে ইচ্ছে করবে আপনার। বেঁচে থাকার কারণে টুকটাক একটু শব্দ আসতে পারে, কেউ কিছু মনে করবেন না, মানিয়ে গুছিয়ে ভিডিওটি দেখবেন এবং আপনার কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই তো আজকে এই পর্যন্তই। আর এই যে ভর্তাটা দিয়ে ভাত খাচ্ছিলাম না, আর একদম কি যে একটা তৃপ্তি লাগছিল আপনাদেরকে বুঝিয়েই বলতে পারবো না। খুবই মজার হয়েছিল। আপনারা এভাবে একবার খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।